সেচ ব্যবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সহ রমজান এবং গ্রীষ্ম মৌসুমে এবার বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট। এর মধ্যে শুধু সেচের জন্যই প্রয়োজন হবে 2,300 মেগাওয়াট। তবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। জাহিদ সেলিমের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফেব্রুয়ারি থেকেই একটু একটু করে বাড়তে শুরু করবে বিদ্যুতের চাহিদা। এ সময়ে শুধুমাত্র সেচের জন্যই প্রয়োজন হবে প্রায় 2300 মেগাওয়াট বিদ্যুতের। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোনোভাবেই যেন কৃষি উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য বাড়তি নজর দেয়া হচ্ছে এ খাতে। সংযোগের জন্য আমাদের যে সমস্ত জরুরি মালামাল দরকার হয়, বৈদ্যুতিক মালামাল, যেমন ট্রান্সফরমার, তার, মিটার, ফিউজ লিঙ্ক, এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে 80টা পল্লী বিদ্যুৎ সমিতির স্টোরে মজুদ রেখেছি, যাতে কৃষক ভাইয়েরা কোনো ধরনের হ্যাজেলের শিকার না হন। তথ্য বলছে সারা দেশে বিদ্যুৎ চালিত সেচ পাম্পের সংখ্যা 5 লাখ, যার মধ্যে প্রায় 4.5 লাখ পল্লী বিদ্যুতের আওতাধীন। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কোনো ব্যাঘাত হবে না বলে বলছেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। যত সাবস্টেশন আছে সরাসরি সেচের সাথে ইয়ে করা হবে এবং বিদ্যুৎ সরবরাহের সাথে সমস্ত সাবস্টেশনগুলো আমরা ইতিমধ্যে মেনটেন্যান্স কাজ সম্পন্ন করেছি। কৃষক ভাইদের প্রতি আমার অবশ্যই আহ্বান থাকবে, রাত 11টা থেকে ভোর 7টা পর্যন্ত অফ পিক টাইমে যাতে কৃষক ভাইয়েরা সেচ পাম্পগুলো, বৈদ্যুতিক সেচ পাম্পগুলো পরিচালনা করেন। মার্চ থেকে বিদ্যুতের চাহিদা এক ধাপে অনেকটা বেড়ে যাবে। সেচ, রমজান এবং গ্রীষ্ম মৌসুম একসাথে চলমান থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিয়ে এক ধরনের সংশয় থাকলেও সেটি মোকাবেলায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। যদি প্রয়োজনীয় ফুয়েল পাই, যেমন গ্যাস, আমি কয়লা আমদানি করতে পারি ঠিক মতো, তাহলে তো আমার ঘাটতি থাকবে না। ঘাটতি তো থাকার কথা না। আমার কোনো সাপ্লাই চেনে যদি কোনো ডিস্টার্ব ঘটে, তখন হয়তো ছোটখাটো কিছু সমস্যা আসতে পারে। মনে করেন একটা কয়লা সাপ্লাই চেনে কোথাও হয়তো হলো যে আমি হয়তো প্রয়োজনীয় ডলার পেলাম না, কয়লা কিনতে পারলাম না, বা তেল কিনতে পারলাম না, তখন হয়তো সাময়িক কিছু সমস্যা হতে পারে। তবে সেচ, গ্রীষ্ম ও রমজানকে ঘিরে বিদ্যুতের যে চাহিদার কথা বলা হচ্ছে সেটিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। ঘাটতি থাকলেও সেচ ব্যবস্থা ঠিক রেখে বিতরণ ব্যবস্থায় শহর ও গ্রামের মধ্যে ন্যায্যতা আনার পরামর্শ তার। আমার কত প্ল্যান্ট থেকে কত জেনারেট করতে পারবো, সেইটা এখনই আমাদেরকে একটা পরিকল্পনায় আনা উচিত এবং সেটা কোনো কঠিন ব্যাপার না। সমস্ত জায়গাতে কৃষ্ণতা সাধন করে জ্বালানি চাহিদা মেটানোটা প্রায়োরিটি। যেমন যুদ্ধের সময় খাদ্য সরবরাহ নিশ্চিত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সরকারের জন্য, আমাদের জন্য হচ্ছে জ্বালানি চাহিদা মেটানোটা, ন্যূনতম এনার্জি সিকিউরিটি নিশ্চিত করাটাই সব শিশুর ঊর্ধ্বে গুরুত্বপূর্ণ হওয়া, প্রায়োরিটি পাওয়া উচিত এবং এর কোনো বিকল্প নেই। দীর্ঘমেয়াদে সুফল পেতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানি অনুসন্ধানে সরকারকে আবারও মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।